গুলশান বনানী ও বারিধারা লেকের সৌন্দর্য বর্ধন এবং খাল উদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বুধবার রাজধানীর কালাচাঁদপুর বারিধারা ডিওএইচএস এন্ট্রি গেট সংলগ্ন লেক পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর বলেন, অতীতের সরকারের সময় লুটপাট, পরিকল্পনার অভাব এবং আইন না মানার সংস্কৃতির কারণেই লেকগুলো আজ এমন অব্যবস্থাপনার শিকার। ডাক বিভাগকে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে 2025-26 অর্থবছর থেকে 18,56,86,178 টাকা দিয়েছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ, আগের অর্থবছরের তুলনায় যা 5 কোটি বা 34% বেশি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। উত্তর জনপদের বরেন্দ্র অঞ্চলে সেচ সংকট নিরসনে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA চেয়ারম্যান হাসান জাফির তুহিন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচ ও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে এই অঞ্চলের 16 জেলার কৃষি খাতে আমূল পরিবর্তন আসবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাছ কাটার এক পর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের উপর পড়ে যায়। জামালপুর ও ময়মনসিংহে আলাদা হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুরের 7 বছরের শিশু সুমন হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এদিকে ময়মনসিংহের শফিকুল ইসলাম সপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল সহ 44টি শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তরের সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতের পাশাপাশি পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন দ্রুত কার্যকরের দাবি জানান সংগঠনের নেতারা।